আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলেই ভালো আছেন। অনেকেই একটি প্রশ্ন করে থাকেন যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মাওলা বলাটা কতটুকু সঠিক। মাওলা তো একমাত্র আল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কাউকে মাওলা বলাটা কতটুকু সঠিক বা এটি জায়েজ আছে কিনা, বা এটি নিয়ে অনেকে আপত্তি তোলেন মাওলা আলী বললে। দেখুন, আমরা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে থাকি তিনি সিদ্দিকে আকবর, অর্থাৎ মহান সত্যবাদী, বড় সত্যবাদী। তো সবচাইতে বড় সত্যবাদী কিন্তু আল্লাহ পাক। আল্লাহ পাকের চাইতে বড় সত্যবাদী কেউ নেই। এবং সৃষ্টিগত হিসেবেও যদি দেখি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন সবচাইতে বড় সত্যবাদী। তো আমরা কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সিদ্দিকে আকবর বলে থাকি। এবং ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপাধি হচ্ছে তিনি ফারুকে আযম, অর্থাৎ সুমহান পার্থক্যকারী হক আর বাতিলের মধ্যে। তো পৃথিবীর মধ্যে যদি আসমানের নিচে, জমিনের উপরে এবং গোটা সৃষ্টির মধ্যে ফারিক বাইনাল হক ওয়াল বাতিল, হক এবং বাতিল, সত্য এবং মিথ্যা, ন্যায় এবং অন্যায়ের পার্থক্যকারী যদি থাকে, সেটি হচ্ছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরও যদি ইসলামের তৃতীয় খলিফা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকাই, তিনার উপাধি হচ্ছে গনি। তিনি হচ্ছেন গনি, যার অর্থ হচ্ছে ধনী। অথচ আল্লাহ পাক কোরআনে বলেন আল্লাহুল গনি ওয়া আনতুমুল ফুকারা, আল্লাহ পাক হচ্ছেন ধনী আর আমরা সকলেই হচ্ছে ফকির। যদি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সিদ্দিকে আকবর বলাতে শিরক না হয়, যদি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফারুকে আযম বলাতে যদি কোনো গুনাহ না হয়, এবং হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গুণী বলাতে যদি কোনো অপরাধ না হয়, তাহলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মাওলা বলাতে কোনো অপরাধ অবশ্যই হবে না। এটি সম্পূর্ণ জায়েজ, এবং জায়েজই নয় বরং এটি উত্তম, কারণ এটি তিনার একটি উপাধি, এটি তিনার শান, এটি তিনার আজমত। মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু আমাদের মাওলাই নয়, সাধারণত আমরা অনেক আলেমদেরকে মাওলানা বলে থাকি, আমাদের মাওলা। সেটা তিনারা আমাদের দ্বীনি পথ প্রদর্শক, জান্নাতের পথ তিনারা আমাদেরকে দেখান, আমাদেরকে গাইড করেন। এজন্য তিনারা আমাদের গাইড হিসেবে, আমাদের পথ প্রদর্শক হিসেবে, আমাদের রাহবার হিসেবে তিনারা মাওলানা। সাধারণত আমরা এভাবেই বুঝিয়ে থাকি। এজন্য যে কোনো শব্দ শাব্দিক অর্থ না নিয়ে কি বলছে শুধু এতটুকুর মধ্যেই ডিপেন্ড করে না, কি বলতে চাচ্ছে, কি বোঝাতে চাচ্ছে, এটাও একটি মৌলিক বিষয়। এজন্য গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমরা বলে থাকি, এবং বিভিন্ন আল্লাহর ওলিদেরকে, আল্লাহর বুজুর্গ বান্দাদেরকে আমরা বিভিন্ন উপাধি বলে থাকি। এগুলো মাওলার সাথে শিরকি নয়। যেমন আল্লাহ পাক মা বাবার জন্য দোয়া করতে শিখিয়েছেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এখানে কিন্তু মা বাবাকে আল্লাহ পাক রব বলেছেন, তো সেক্ষেত্রেও কিন্তু শিরক হয়নি। তো এই জন্য সম্মানিত শ্রোতাবৃন্দ, আসাদুল্লাহিল গালিব আলী ইবনে আবি তালিব কারামাল্লাহু ওয়াজহুল কারীম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমরা অবশ্যই, তিনি আমাদের মাওলা, শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মাওলা বলা জায়েজ নয় বরং উত্তম, এবং একটি আদব, এটি ভালোবাসা, এবং এটি তিনার প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসার একটি বহিঃপ্রকাশ মাত্র। আশা করি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম।